শুধুমাত্র একটা স্পেশাল মশলা দিয়েই যে এত টেস্টি আলুর পরোটা বানানো যায় সেটা তোমরা নিজেরা না বানালে বিশ্বাসই করবে না। এটা বানানো একটু সময় সাপেক্ষ হলে খেতে কিন্তু একদম বেশি সময় লাগে না। তবে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলবো সেভাবে করলে দেখবে টাইমটা অনেকটা সেভ হবে। সকালের ভারী ব্রেকফাস্ট করতে চাইলে বা বাচ্চাদের টিফিন হিসেবে কিন্তু এটা দেওয়াই যায়। আর এটা যেহেতু একটু হেভি, একটা খেলেই অনেকক্ষণ পেট ভরে থাকে। তো সবার প্রথমে আমরা আটাটাকে মেখে নেব। আটার সাথে চাইলে তোমরা একটু ময়দাও মিশিয়ে নিতে পারো, তবে একটু হেলদি করতে চাইলে শুধু আটাই বেস্ট। তো আটাটা মাখার জন্য এতে 1/2 চা চামচ পরিমাণ জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দেবে। এতে ফ্লেভারটা ভালো এনহ্যান্স হবে আর হজমেরও কোনো সমস্যা হবে না। সাথে পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ সাদা তেল আর 1/4 কাপ মতো টক দই দিয়ে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবে। টক দই দিলে কিন্তু পরোটাটা খুব ভালোভাবে সফট হবে আর স্বাদটাও বাড়বে। এবার সবকিছু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমাদেরকে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ডোটাকে একটু সফট করেই আমরা মেখে নেব। আটা মাখার আগে 3টে মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। লো ফ্লেমে যদি তোমরা বসাও তাহলে একটা সিটি, আর হাই ফ্লেমে হলে 2টো সিটি দিয়ে নেবে। এতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছু টেকনিক্যাল কারণে আমি এটা তোমাদের দেখাতে পারিনি। আটা মাখতে মাখতে দেখবে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো আটাটাকে এরকম নরম ভাবে আমরা ততক্ষণে মেখে নেব। আর এরপরে একটা কাপড় ভিজিয়ে নিয়ে, সুতির কাপড়, সেটাকে এর উপর থেকে ঢাকা দিয়ে আমরা সাইডে আটাটাকে রেস্টিং এর জন্য রেখে দেবো। এবার স্পেশাল মশলাটা বানানোর জন্য একটা প্যানে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নামিয়ে সেটা ঠান্ডা হলে গুঁড়ো করে রেখে দিতে হবে। এই যে মশলাটা, এটা দিলে দেখবে আমাদের আলুর যে পুরটা থাকবে তার মধ্যে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এর স্বাদে বা গন্ধেই কিন্তু আমাদের আলুটা খেতে দুর্দান্ত লাগবে, মানে ভেতরের পুরটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এতক্ষণে দেখবে আমাদের আলুটা ঠান্ডা হয়ে যাবে। এবার এই আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমরা গ্রেট করে নেব। তোমরা চাইলে ম্যাশও করতে পারো, তবে গ্রেট করলে বেলার সময় সুবিধা হয়, মানে আলুর যে টেক্সচারটা সেটা কিন্তু খুব সুন্দর আসে। এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সাথে 1 চামচ পরিমাণ আদা কুচি আর 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, সাথে পরিমাণ মতো লবণ। আর যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে সমস্তটাই ব্যবহার করছি, মানে 3টে মিডিয়াম সাইজের জন্য আমি যে পরিমাণটা মশলা করেছিলাম সেটা পুরোটাই লাগবে। সাথে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এভাবে ঠিক আলুর পুরটা বানিয়ে তোমরা একবার এই পরোটাটা করে দেখতে পারো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা ঠিক কতটা টেস্টি হয়। আলুটা মাখা হয়ে গেলে এটাকে সাইডে রেখে এবার মাখা আটাটাকে আমরা আরেকটু হাত দিয়ে মুথে নেব। এবার মুথে নেওয়ার পরে এবার এটাকে আমরা লেচি করে নেব। এই পরোটার লেচিটা একটু বড় বড় হবে, মানে নর্মাল আমরা যেরকম রুটি করি তার থেকে একটু বড় সাইজের লেচি নিয়ে আমরা এই পরোটাগুলোকে রেডি করব। কারণ যেহেতু আমি প্রথমেই বলেছি যে এটা একটু হেভি হবে, মানে আমাদের ডোটা তো একটু বড় হবেই, প্লাস যখন আমরা এর মধ্যে পুর ভরবো তখন যদি আমাদের ভেতরে জায়গা না থাকে, মানে ডোয়ের ভেতরে জায়গা না থাকে, তাহলে যখন আমরা এটাকে বেলতে যাব তখন কিন্তু আমাদের ভেতর থেকে মানে ফেটে গিয়ে আলুর পুরটা বাইরে বেরিয়ে যাবে। তো লেচির মাঝে আঙুল দিয়ে চাপ দিতে দিতে ঘুরিয়ে একটা বাটির মতো করে নিয়ে তাতে বেশি করে পুর ভরে দেবে। তারপরে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে আমাদেরকে বন্ধ করে নিতে হবে। ঠিক এইরকম ভাবে ওপরে চাপ দেবে আর সাইড থেকে এরকম ডোটাকে একটু উঁচু করতে করতে আমাদের মুখটাকে এরকম ভাবে সিল করে দিতে হবে। এবার বেলে নেওয়ার সময় প্রথমে আমরা কি করব, যে আমরা এর মাঝে, মানে এটাকে ঘুরিয়ে যখন তোমরা বেলতে যাবে তখন এর মাঝে আমরা হাত দিয়ে পুরটাকে একটু স্প্রেড করে নেব। তাতে করে ভেতরের পুরটা পরোটার চারপাশে যাবে, মানে একটা জায়গায় থাকার বা একটা দিকে বেশি পুর হওয়ার কম পুর হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এইরকম ভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে আমরা পুরটাকে প্রথমে একটু স্প্রেড করে নেব। তারপর একটা বেলুন দিয়ে আমরা খুব ভালোভাবে, মানে আস্তে আস্তে আমাদেরকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। একভাবে কিন্তু বেলবে না, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে আমাদেরকে গোল গোল করে বেলে নিতে হবে। এক পাশে করতে থাকলে তখন কিন্তু পুরটা একদিকেই বেশি হয়ে যাবে। তো এরকম ভাবে আমরা বেলে নেব। আর এর থিকনেসটা কিন্তু আমাদের মোটা রাখতে হবে। নর্মাল রুটি পরোটার থেকে কিন্তু এর থিকনেসটা অনেকটা বেশি মোটা হয়, যাতে আলুর পুরটা মানে কোনোভাবে বেরিয়ে না যায়, সেই জন্য আমাদের এটা করতে হবে। তো ব্যাস, এবার একটা প্যানের মধ্যে, মানে একটা ফ্রাইং প্যানের মধ্যে এটাকে উল্টে পাল্টে আমরা পরোটার মতো করে ভেজে নেব। তো আমি এখানে ঘি ব্যবহার করে ভাজছি, তোমরা চাইলে কিন্তু বাটার বা যে কোনো সাদা তেল দিয়েও ফ্রাই করে নিতে পারো। ঘি দিয়ে ভাজলে এর টেস্টটা একটু বেশি ভালো হয়। তো এটা সম্পূর্ণ তোমাদের কাছে, তোমাদের যেটা পছন্দ তোমরা সেইভাবে কিন্তু এটাকে ঘি, তেল বা বাটার দিয়ে ফ্রাই করে নিতে পারো। তো ব্যাস, এইভাবেই সমস্ত আলু পরোটাগুলোকে একে একে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে সার্ভ করার জন্য তোমরা চাইলে টক দই বা যে কোনো ধরনের আচারের সাথে সার্ভ করতে পারো। এটা সব থেকে বেশি আমার ভালো লাগে টক দইয়ের সাথে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের আচারের সাথে বা কেচাপের সাথেও কিন্তু যদি বাচ্চারা খায় সেটাও খেতে খুব ভালো লাগে। তো এই রেসিপিটা ফলো করে অবশ্যই তোমরা বাড়িতে বানিও আর আমায় কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।